কি প্রথমবার প্লেনে চড়বেন? কোনো ইনফরমেশন জানা নেই, খুব ভয় করছে? তাহলে এই ভিডিওটা পারফেক্টলি আপনার জন্য। এক এয়ারপোর্ট থেকে অন্য এয়ারপোর্ট অবধি যাওয়া পর্যন্ত সমস্ত নিয়মকানুন ও ডিটেল ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। আপনি কিভাবে চেক ইন করবেন, কিভাবে বোর্ডিং পাস সংগ্রহ করবেন, কিভাবে লাগেজ জমা করবেন, কিভাবে আপনার সিকিউরিটি চেকিং হবে, কিভাবে লাগেজ ব্যাগ কালেকশন করবেন। জানলার ধারে বসতে চান? বাড়ি থেকে তৈরি করা খাবার কি প্লেনে নিয়ে যাওয়া যেতে পারে? প্লেনে কি টয়লেট আছে? সব প্রশ্নের উত্তর। এছাড়া থাকবে কিছু টিপস, যার সাহায্যে আপনি 2.5 থেকে 3,000 টাকা সেভিংস করতে পারবেন। আপনার সময়ও বাঁচাতে পারবেন আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখতে থাকুন। আশা করি সব প্রশ্নের উত্তর আপনি এখানেই পেয়ে যাবেন। নমস্কার, আমি সৌমেন। আপনারা দেখছেন এক্সপ্লোরার সৌমেন। এখন ভোর 5:45 বাজে। আমি দাঁড়িয়ে আছি বালি ব্রিজের উপর বাস ধরার জন্য। যদিও কোনো বাস দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওই যে একটা বাস এলো। যাব এয়ারপোর্ট, পোর্ট ব্লেয়ার যাওয়ার জন্য ফ্লাইট ধরবো। আমাদের ফ্লাইটের টাইম 8:50। দক্ষিণেশ্বর মন্দিরকে বাঁ দিকে রেখে গঙ্গা নদীর ওপর দিয়ে এগিয়ে চলেছি। এই যে দেখা যাচ্ছে স্কাইওয়াক। এত ভোরবেলাও রাস্তায় প্রচণ্ড জ্যাম, টেনশন বেড়েই চলেছে। টাইমে পৌঁছতে পারবো তো? দেখা যাক কপালে কি আছে। অবশেষে 6:40-এ বাস আমাদের নামিয়ে দিল এয়ারপোর্টের 2.5 নম্বর গেটে। এখান থেকে হাঁটতে হাঁটতে চলেছি এয়ারপোর্টের দিকে। আমরা এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি, এয়ারপোর্টের কাছাকাছি এসে গেছি। এই হচ্ছে এয়ারপোর্ট। দমদম এয়ারপোর্টে ঢোকা থেকে শুরু করে পোর্ট ব্লেয়ার, বীর সাভারকার এয়ারপোর্টে বেরোনো অবধি আমাদের 5টা সোজা সরল স্টেপ ফলো করতে হবে। চলুন দেখে নেওয়া যাক স্টেপগুলো কী কী। স্টেপ নাম্বার 1, এয়ারপোর্ট গেট এন্ট্রি। নাম্বার 2, কালেকশন অফ বোর্ডিং পাস। স্টেপ নাম্বার 3, ডিপোজিশন অফ চেক ইন ব্যাগেজ। স্টেপ নাম্বার 4, সিকিউরিটি চেক ইন। স্টেপ নাম্বার 5, কালেকশন অফ চেক ইন ব্যাগেজ। এয়ারপোর্টের 1 নম্বর গেটে পৌঁছে গেছি। এবার আমরা চেক ইন করবো। এয়ারপোর্টে চেক ইন করতে লাগে টিকিটের একটা ডকুমেন্ট, তার সাথে আধার কার্ড বা যে কোনো একটা ভ্যালিড আইডি। শুধুমাত্র এই দুটো ডকুমেন্ট দেখেই আপনি এয়ারপোর্টে প্রবেশ করতে পারবেন। এয়ারপোর্টে পৌঁছে তো গেছি, আপনাদের বলেছিলাম যে কিভাবে সময় বাঁচাবো। এবারে আমাদের ফলো করতে হবে স্টেপ নাম্বার 2। এই স্টেপ নাম্বার 2-তে রয়েছে কালেকশন অফ বোর্ডিং পাস। এই বোর্ডিং পাস আপনি দুভাবে কালেক্ট করতে পারেন। এক যে এই কিওস্কগুলো আছে, এখানে যদি আপনি পিএনআর নাম্বার দেন তাহলে বোর্ডিং পাস বেরিয়ে আসবে। আর 2 নম্বর হচ্ছে যে কোম্পানির থেকে আপনি টিকিট কেটেছেন তার কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে আপনি বোর্ডিং পাস সংগ্রহ করতে পারেন। সিম্বল দেখে বুঝতে পারছেন এটা ইন্ডিগোর কিওস্ক। সুতরাং এই ইন্ডিগোর কিওস্কে আমি পিএনআর নাম্বার টাইপ করবো। চলুন দেখি এই কিওস্ক থেকে কিভাবে আমরা বোর্ডিং পাস কালেক্ট করতে পারি। দেখুন, প্রথমে আমরা পিএনআর নাম্বার দিলাম, ও প্রসেস করছে এবং দেখুন প্রিন্ট বেরিয়ে আসলো। এবারে ধরুন আপনারা 3-4 জন 5 জন আছেন, এই বোর্ডিং পাস পরপর কিন্তু বেরোতে থাকবে। ওয়েট করুন, সব কটা বোর্ডিং পাস পেয়ে যাবেন একসাথে। কি সময় বেঁচে গেল তো, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। এখন দেখুন এই আমার বোর্ডিং পাস, এটা জুম করে দেখাচ্ছি এখানে কি কি আছে। ওপরে দেখুন আমার নাম রয়েছে, বাঁদিকে দেখুন আমার প্লেন নাম্বার রয়েছে, তারপরে দেখুন গেট নাম্বার রয়েছে 103, তারপরে জোন দেখুন রয়েছে 1, আমার প্লেনের কি সিট নাম্বার সেটা পর্যন্ত এখানে রয়েছে। পরে দেখুন একেবারে ডান দিকে রয়েছে বোর্ডিং কখন শুরু হবে, মানে 8:05। তার মানে আমাকে 8:05-এর মধ্যে ওই গেটে অবশ্যই পৌঁছতে হবে, নালে কিন্তু আমি প্লেনে বোর্ডিং করতে পারবো না। এবার চলুন ইন্ডিগো থেকে আমাকে যে টিকিটটা দেওয়া হয়েছিল সেটা একবার দেখেন। এই টিকিটে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা লেখা ছিল সেটা দেখুন, যে আমাকে 7:50-এর মধ্যে চেকিং ব্যাগেজ কিন্তু জমা দিতে হবে, তা না হলে চেকিং ব্যাগেজের ডোর ক্লোজ হয়ে যাবে। এই লাগেজ জমা দেওয়ার আগে দুটো জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। 2 ধরনের ব্যাগ আমরা নিয়ে যাই, একটা হচ্ছে চেকিং ব্যাগেজ, আরেকটা হচ্ছে কেবিন ব্যাগেজ। এই যে চেকিং ব্যাগেজ দেখছেন, এটা ওজন হবে ম্যাক্সিমাম 15 কেজি ডোমেস্টিকের ক্ষেত্রে। আর কেবিন ব্যাগেজ যেটা কেবিনে যাবে আপনার সাথে, তার ওজন হবে ম্যাক্সিমাম 7 কেজি। এই ব্যাগেজটা এখন জমা করতে যাচ্ছি, এটাই হচ্ছে চেকিং ব্যাগেজ, মানে এটা প্লেনের পেটে যাবে। এর ম্যাক্সিমাম ওজন হবে 15 কেজি। জানা দরকার এই ব্যাগেজে কি কি যাবে আর কি কি যাবে না। এর মধ্যে কোনো মোবাইল, চার্জার, ব্যাটারি ইত্যাদি কিন্তু অবশ্যই যাবে না। যাবে জামা কাপড়, পারফিউম, স্প্রে, এইসব জিনিস। এখন বাজে সকাল 7:20, সুতরাং বুঝতেই পারছেন আমি এখন দৌড়বো চেকিং ব্যাগেজ জমা করার জন্য। চলুন দেখা যাক কি হয়।
না, এখানে যে লাইন আছে সেই কিউতে হবে না, আমাকে অন্য জায়গায় যেতে বলা হলো। এখন আমি দৌড়ে দৌড়ে সেখানে যাচ্ছি। আমি এখানে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে সবাই আস্তে আস্তে ব্যাগেজ 1 বাই 1 জমা করছে। এই ব্যাগেজটা যেই আমি কনভেয়ারের উপর চাপাবো, সাথে সাথে দেখবেন অটোমেটিক ওয়েট হয়ে যাবে। এই দেখুন আমার ব্যাগের অটোমেটিক ওয়েট দেখাচ্ছে 19 কেজি। এইবার ওরা দুটো স্লিপ বার করলো, একটা স্লিপ আমার বোর্ডিং বাসে আর একটা হচ্ছে ব্যাগের মধ্যে একটা স্টিকার করে সেই স্লিপটা এই দেখুন আটকে দিচ্ছে। এবারে স্টেপ নাম্বার 4। এখন বাজে 7:50। আমার হাতে খুব বেশি সময় নেই, আমি এখন সিকিউরিটি চেকিংয়ের জন্য এসছি। এখানে প্রথমে একটা ট্রে থাকে, সেই ট্রের মধ্যে মোবাইল, চার্জার, ল্যাপটপ, বেল্ট ইত্যাদি সব টাকা পয়সা সব রেখে দিতে হয়। আর আপনার যে সাথে কেবিন ব্যাগটা রয়েছে সেটাকেও এখানে পাশে রেখে দিতে হয়। এই ব্যাগগুলো স্ক্যানারের মধ্যে দিয়ে চলে যাবে আর আপনি সিকিউরিটি পয়েন্টে এসে গৌরনীতায়ের মতো হাত তুলে দাঁড়াবেন। ওরা আপনাকে সর্বাঙ্গ তল্লাশি করবে। তল্লাশি শেষ হলে এবং ওরা স্যাটিসফাই হলে আপনাকে ভেতরে যেতে দেবে। এবার চলুন এই ডিসপ্লে বোর্ডটা কীভাবে পড়তে হয় সেটা আমরা শিখে নিই। এই ডিসপ্লে বোর্ডের একদম বাঁদিকে আছে দেখুন এসটিডি, মানে শিডিউল টাইম অফ ডিপারচার, মানে অ্যাকচুয়ালি কোন টাইমে প্লেনটা ছাড়ার কথা। তারপরে আছে ইটিডি, মানে এক্সপেক্টেড টাইম অফ ডিপারচার, মানে কোন সময় যেমন ধরুন প্রথমে লেখা রয়েছে এসটিডি হচ্ছে 7:15, মানে 7:15 ছাড়ার কথা, কিন্তু ইটিডি মানে ছাড়বে হচ্ছে 7:24। কোন কোম্পানি লেখা রয়েছে ইন্ডিগো। তারপরে ফ্লাইটের নাম্বার লেখা রয়েছে, তারপর কোথায় যাবে আগরতলা লেখা রয়েছে, কোন গেট থেকে ছাড়বে 107 নম্বর গেট থেকে ছাড়বে, আর তারপরে কি লেখা রয়েছে ডিপার্টেড, মানে প্লেন ছেড়ে বেরিয়ে গেছে। কারণ দেখুন ওপর দিকে ডান দিকে টাইম রয়েছে 7:50। এয়ারপোর্টে এসে প্লেনের টাইম টেবিল পড়তে জানাটা খুব ইম্পর্টেন্ট, নাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না আর একে ওকে জিজ্ঞাসা করতে হবে। আমার প্লেনের ছাড়ার কথা 8:05 বোর্ডিং হওয়ার কথা, সুতরাং হাতে আমার এখনও 10 মিনিট সময় রয়েছে। চলুন আমরা যাই খাবারের সন্ধানে। আপনারা কি জানেন এখানে মাত্র 2 টাকা খরচা করে ব্রেকফাস্ট পাওয়া যেতে পারে। আপনি যত খুশি খেতে পারেন। আপনার কিন্তু থাকতে হবে ভিসা অথবা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, যেটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন। আমরা ফুড কোর্টে দোতলায় চলে এসেছি, এসে সোজা ডান দিকে এসে সন্ধানও পেয়ে গেছি। এবার দেখা যাক কি হয়। তো আমাদের কার্ডটা পাঞ্চ করা হচ্ছে, বাট টেকনিক্যাল কোনো এরর দেখাচ্ছে। আমরা খাবার পেলাম না, কিন্তু যে তথ্য দিলাম আশা করি আপনাদের কম করে 1000 টাকা পাচ্ছে। হাতে একদম সময় নেই, তাই আমরা 103 নম্বর গেটে চলে আসলাম। এখানে আমরা বোর্ডিংয়ের জন্য ওয়েট করছি। যখন আমাদের সিকিউরিটি চেকিং হচ্ছিল, একটা জিনিস লক্ষ্য করলাম, কারোর কাছে দেশলাই বা লাইটার থাকলে সিকিউরিটি পার্সোনালরা সেটা নিয়ে নিচ্ছিল, কিন্তু সিগারেট থাকলে সেটা কিন্তু নিচ্ছিল না, তারা সেটা ফেরত দিয়ে দিচ্ছিল। তারপরে হঠাৎ চোখে পড়লো স্মোকিং রুম, সেই দিকে এগিয়ে গেলাম যে লাইটার ছাড়া লোকে কী করে সিগারেট খাবে দেখার জন্য। তাকিয়ে দেখলাম যে ওখানে রয়েছে কালো কোট পরা একজন রয়েছে অ্যাটেন্ডেন্ট, যারা ওই ঘরে ঢুকছে তাদের কিন্তু সে লাইটার প্রোভাইড করছে। এই স্মোকিং রুম থেকে বসে যে অন্যান্য বিমানগুলো আছে তার থেকে কী করতে মালপত্র খালাস হচ্ছে অথবা মালপত্র ভেতরে ঢোকানো হচ্ছে, সেগুলো কিন্তু এখান থেকে প্রত্যক্ষ করা যায়। দেখুন কনভেয়ার বেল্টের সাহায্যে কীভাবে প্লেনের পেট থেকে মালপত্র বেরিয়ে আসে। আমাদের বোর্ডিং অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, বোর্ডিং শুরু হয়ে গেছে। এখানে যে বাস দেওয়া হয়েছে আমরা আস্তে আস্তে সেই বাসে উঠে পড়লাম। দেখতেই পাচ্ছেন সবার কিরম আবার তল্লাশি নেওয়া হচ্ছে। এবার বাস রানওয়ের ধারের রাস্তা দিয়ে এগিয়ে চলেছে, সাইডে প্রচুর প্লেন দাঁড়িয়ে রয়েছে। এই এরিয়াটা সব ইন্ডিগোরই প্লেন রয়েছে দেখতে পাচ্ছি। এবারে কথা হচ্ছে যে জানলার ধারে সিট কিভাবে পাবে। টিকিট যখন বুক করবেন সেখানে দেখবেন জানলার ধারে উইন্ডো সিটের জন্য অপশান দেওয়া আছে। আমাদের যেমন 180 টাকা বেশি দিতে হয়েছিল পার হেড, আমরা কিন্তু তখনই উইন্ডো সিট বুক করে নিয়েছি। প্লেনে টিকিট কাটার সময় টাকা বাঁচানোর একটা রাস্তা বলে রাখি। আমরা যখন ইন্ডিগোতে এই যাওয়ার টিকিট কেটেছি, তখন আমাদের ফেরার টিকিট কাটার জন্য যদি ইন্ডিগো থেকে কাটি, আমাদের 10% ডিসকাউন্ট অফার করা হয়েছিল, যার ফলে আমরা কিন্তু টিকিটের দাম ফেরার পথে 10%, মোটামুটি 500 টাকা সস্তা পেয়েছিলাম। সুতরাং সবসময় চেষ্টা করবেন আপনি যে এয়ারলাইন্সের টিকিট কাটবেন তার অরিজিনাল ওয়েবসাইট থেকে টিকিট বুক করা, তাতে আপনি সুযোগ সুবিধা পেতে পারেন। অবশেষে বাস এসে দাঁড়িয়েছে প্লেনের বোর্ডিং পয়েন্টে। আমাদের কাছাকাছি প্লেন দেখতে পাচ্ছি। এবার ফটো সেশনের পালা। ফটো সেশন শেষ করে উঠে পড়লাম প্লেনে আমরা উঠে পড়েছি। প্লেনের ভেতরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমাদের প্লেনের বাঁদিকে এবং ডান দিকে 3টে করে সিট রয়েছে। আমার সিট নাম্বার F দিয়ে রয়েছে। F মিন্স হচ্ছে ফ্রন্ট, মানে উইন্ডো। দেখুন দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে, এয়ার হোস্টেস দরজা বন্ধ করে দিচ্ছে।
ছিল আপনারা দেখলেন যে দরজা প্লেনের অটোমেটিক এরা বন্ধ করে দিল। তার আচ্ছা, প্লেনে কি টয়লেট আছে? এটা হচ্ছে প্লেনের টয়লেট, আপনাদের দেখাই। প্রথমেই বলে রাখি, প্লেনের টয়লেটটা সাইজে খুবই ছোট, কমোডো সেই অনুপাতে ছোটই। এই দেখুন এখানে বিভিন্ন ন্যাপকিন পেপার রয়েছে, আমি একটাকে নিচ্ছি। আমার হাত মোছা হয়ে গেছে, তলায় ডাস্টবিন আছে, সেখানে আমি থ্রো করলাম। এবার দেখুন ডান পাশে একটা ছোট্ট বেসিন রয়েছে, এইখানে সব লেখা টেখা রয়েছে। এখানে কিন্তু স্মোক করা যায় না, সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে যাবে এবং এয়ার হোস্টেসরা ছুটে আসবে। দেখুন প্লেনটাকে কীরকম স্যানিটাইজ করা হচ্ছে, ওরা এয়ার ঢুকিয়ে স্যানিটাইজ করছে। একটা যে জিনিস দেখুন, মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে আর এয়ার হোস্টেসরা যে সেফটি বিভিন্ন রুলস সেগুলো হাত দিয়ে এবং সিম্বলের সাহায্যে ইশারায় তারা বোঝাচ্ছে। ध्यान रखें कि द्वार के बाहर निकलने से बिल्कुल पहले आप रक्षा जैकेट में हवा भर लें। यदि आप ओवरविंग द्वार से बाहर निकल रहे हैं तो रक्षा जैकेट में हवा बाहर निकलने के बाद ही भरें। अगर এটা প্লেনের বাইরের দৃশ্য। প্লেনটা চলতে শুরু করেছে কিন্তু ওড়ার জন্য নয়, অ্যাকচুয়ালি এটা রানওয়ের সাইডে হ্যাঙ্গারের কাছে দাঁড়িয়েছিল। সিগন্যাল পরে প্লেনটাকে মেন রানওয়ে থেকে নিয়ে যাওয়া হতো। এবার আমাদের প্লেন টেক অফ করছে, স্টার্ট করেছে, মেন রানওয়েতে যাওয়ার চেষ্টা করছে। ওদিকে এই যে কালো পিচের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেন রানওয়ে। আমাদের প্লেন এই রাস্তা ধরে দৌড়েই টেক অফ করবে। এই দৃশ্যটা দেখতে খুবই সুন্দর। প্লেন তার সর্বশক্তি দিয়ে দৌড় শুরু করবে এবং একটার সময় হালকা ঝাঁকুনি দিয়ে চাকা দুটো তুলে নেবে এবং প্লেন আকাশে উড়ে যাবে। দুর্দান্ত অনুভূতি। যে রাস্তা দিয়ে আমি হাঁটতাম বা যে নদীতে আমি নৌকো চড়ে যেতাম, যে বাড়িতে আমি থাকতাম, তার উপর দিয়ে এরম উড়ে চলা, এটা একটা অনন্য অভিজ্ঞতা। আমরা এখন আস্তে আস্তে মেঘের আরও উপরে উঠে যাচ্ছি। প্লেনে কি আমরা বাইরে থেকে মানে বাড়ি রান্না করা খাবার বা বাইরের কোনো খাবার আনতে পারি? তার উত্তর হলো অবশ্যই আনা যেতে পারে এবং জলও আনা যেতে পারে যদি সিআইএসএ পারমিশন দেয়। জলের ক্ষেত্রে 1/2 লিটার এবং সন্দেহ হলে ওরা আপনাকে খেয়ে দেখতে বলবে, তারপরেই বলবে নিয়ে যেতে ভেতর। চলুন এবার প্লেনের কিছু অংশে আমরা নজর দিই। দেখুন ওটা একটা বাংকার যেখানে লোকে জিনিসপত্র রাখতে পারে। এবার এই জিনিসটা দেখুন, এটা খুলে দিলে একটা টেবিলের মতো হয়ে যাবে। আপনি এখানে ল্যাপটপ রাখতে পারেন অথবা টিফিন খেতে পারেন। আর এই যে কাগজটা দেখছেন, এটা যদি ছিঁড়ে ফেলেন তাহলে এর মাথাটা ছিঁড়ে ফেলা যায়। আর এর মধ্যে যে জিনিসটা খাবেন তার কিছু মানে ওয়েস্টের যে অংশটা, সেটা ওই প্যাকেটে মুড়ে রাখবেন, পরে হেয়ার হোস্টেসটা এগুলো কালেক্ট করে নেবে। আর এগুলো হচ্ছে বিভিন্ন সেফটি ম্যানুয়ালস, যেগুলো প্লেন যদি কোনো দুর্ঘটনার কবলে পড়ে। আচ্ছা, এবার ধরুন আপনি জল আনেননি, তাহলে কি হবে? তাহলে আমরা যেটা দেখেছিলাম, ইন্ডিগো থেকে আমাদের 100 ml জল প্রোভাইড করা হয়েছিল জার্নি স্টার্ট করার সময়। সুতরাং আপনি এটা পেতে পারেন। এবার বাড়ি ঘর দেখতে পাওয়া যাচ্ছে, তার মানে আমাদের প্লেন ল্যান্ডিংয়ের জন্য রেডি, যে কোনো মুহূর্তে ল্যান্ডিং করবে। এই সময় দয়া করে আপনার সিট বেল্টটা বেঁধে নেবেন, কারণ ঝাঁকুনি লাগতে পারে। আরেকটা মজার কথা শেয়ার করি, প্লেনে খাবার দাবার কিন্তু খুবই কস্টলিয়ার। আমরা 1 প্লেট ম্যাগির জন্য বলেছিলাম, তাতে ওরা চার্জ করেছিল 400 টাকা। তার সাথে যদিও চা কমপ্লিমেন্টারি ছিল। until the seatbelt sign has been switched off. লক্ষ্য করে দেখুন, আমরা যেখানে বসে আছি তার ঠিক নিচের অংশ আস্তে আস্তে উঠে গেল, তার মানে প্লেনের পেটের অংশ খুলে গেল যেখানে মালপত্র রাখা। আমরা এবার ডিবোর্ডিং করব, মানে প্লেন থেকে আমরা নেমে পড়ব। এরপরে আমাদের শেষ ধাপ বাকি, যেটা হচ্ছে আমরা যে চেক ইন ব্যাগেজ দিয়েছিলাম, সেই চেক ইন ব্যাগেজ কালেকশন করার অবস্থায় আমরা রয়েছি।
যখন প্লেন থেকে নামা হবে তখন আপনাকে বেল্ট নাম্বার বলে দেওয়া হবে যে আপনার ম্যাটেরিয়াল বা লাগেজ কোন বেল্টে আপনি পাবেন। আমাদের যেমন বলা হয়েছিল বেল্ট নাম্বার 2, তো আমরা সেখানে অপেক্ষা করছি। এই যে ট্রে আছে তার মধ্যে আপনার চেক ইন ব্যাগেজ থাকবে, তো আপনি সেখান থেকে কালেক্ট করে নেবেন। আমরা একটা দুর্দান্ত জার্নি কমপ্লিট করলাম। আপনাদের কেমন লাগলো? যা যা কোয়ারি আমি মোটামুটি তার আনসার দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট করবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর শেয়ার করবেন। চ্যানেলটা পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এরম ইনফরমেটিভ ভিডিও আরও তৈরি করতে পারি। 10 দিনে আন্দামান পর্বে পরের ভিডিওতে দেখা হবে। আবার ভালো থাকবেন।